আমি একটা বিস্কুটের রেসিপি করে দেখাবো। দারুণ একটা বিস্কুট, চকলেট বিস্কুট। তার জন্য আমি দেখো হাফ বাটি সাদা তেল নিয়েছি, মানে হাফ কাপ, যেটা আর কি, যে কাপে আমরা চা খাই সেই কাপের হাফ কাপ সাদা তেল নিয়েছি। আর যে বাটির হাফ বাটি সাদা তেল নিলাম সেই বাটিরে আমি হাফ বাটি চিনির গুঁড়ো দিচ্ছি। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। তেল আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এ দেখো চিনির গুঁড়ো তেল খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এদিকে আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একটু লবণ, 1 চুটকি লবণ, আমি হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি, আর অল্প একটু হাফ চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানো জলটা আমি চিনি আর তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই খুব ভালো করে মেশাতে হবে। দেখো সমস্ত উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই বিস্কুটটা আটা দিয়ে করব, তাই আমি এখানে 50 গ্রাম মতো আটা দিচ্ছি। আমি কিন্তু এটা প্যাকেটের আটা ব্যবহার করছি, তোমরা চাইলে এমনি আটাও ব্যবহার করতে পারো, নর্মাল আটা। এবার খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আটাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব। বাকি ডোটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এটা আমি রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই ডোয়ের মধ্যে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। আমি আজকে যে বিস্কুটটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো চকলেট জেব্রা বিস্কুট। বাচ্চারা খুবই পছন্দ করবে। স্কুলের টিফিনে দিতে আর কোনো ঝামেলা হবে না। এইরকম আটা দিয়ে একটা হেলদি বিস্কুট যদি তোমরা বাড়িতে বানিয়ে রাখো, তাহলে বাজারে সবসময় যেতে হবে না। এই বিস্কুট দিয়ে তোমরা বাচ্চাদের টিফিন দিতে পারবে। দেখো আমার চকলেট দিয়ে এটাও খুব ভালো করে মাখা হয়ে গেছে। 2 ধরনের ডো তৈরি করলাম, একটা চকলেট ডো, একটা সাদা ডো। এগুলো আমি এই 5 থেকে 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। এই যে দুটো ডো তৈরি হলো, সাদা আর চকলেট, এটা আমি 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। আমি সাদা ডোটা প্রথমে নিয়েছি, নিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা শেপের লেচি কেটে নিয়েছি। এই লম্বা শেপের লেচি থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে 6টা লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচিগুলো আমি এভাবে লম্বা করে নেব। যতটা পারো লম্বা করে নিলে বেশি ভালো হবে। এটাকে লেচিগুলোকে আমি এইভাবে লম্বা করে নিয়েছি। চকলেটের ডোটাও আমি ওইভাবে করে নেব। একটা লম্বা শেপ করে নেব প্রথমে লেচিটার।
এখান থেকে আমি আবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই প্রত্যেকটা লেচি এবার লম্বা করে নেব আবার হাত দিয়ে। তো লেচিগুলো আমি বেশ লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। প্রথমে সাদা লেচিটা নিলাম, তার উপরে আমি চকলেট লেচিটা বসাচ্ছি। আবার আরেকটা সাদা নেব, আবার আরেকটা চকলেট দেব। এইভাবে পরপর প্রত্যেকটা লেচি একটার পর একটা বসিয়ে যাব। দেখো একটার পর একটা আমি বসিয়ে নিয়েছি। ধারগুলো আমি একটু সমান করে দেব। আমি ধারগুলো একটু সমান করে দিচ্ছি। সুন্দর করে একটার পর একটা বসিয়ে নিয়েছি। দেখো একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে 10 মিনিট মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার প্রত্যেকটা বিস্কুট আমি এভাবে কেটে কেটে নেব। কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। এবার হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে নিতে হবে, একটু চওড়া করে করে দেবে। আমি কিন্তু এত লম্বা রাখবো না, এর ভেতর দিয়ে ভাগ করে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এটাকে এইভাবে রাখবো, তাহলে অনেকটা ছোট হবে, দেখতে ভালো লাগবে। এবার হাত দিয়ে একটু প্রেস করে করে চেপে দেব। কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, দেখো বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এবার আমি বিস্কুটগুলো গ্যাসে করে নেব। থালার উপর আমি একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি। আমি বাটার পেপারে অল্প একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো বসিয়ে দেব। একটা কড়াই বসিয়েছি গ্যাসে, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার থালাটা বসিয়ে দিলাম। প্রথমে 5 মিনিট আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দেব। আমি এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা আমি 5 মিনিট মতো হাই ফ্লেমে করে দেব, তারপরে আমি কমিয়ে দেব। আমি গ্যাস ওভেন থেকে বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়ে। তখন ঠান্ডা হলেই কিন্তু একদম কটকটে শক্ত হয়ে যাবে। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে বিস্কুটগুলো। আমি প্লেটে তুলে নিচ্ছি আর একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা শক্ত হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, মজা করে খাবে। তোমরা কিন্তু স্কুলের টিফিনে এই ধরনের বিস্কুট বাচ্চাদের দিতে পারো, খুবই আনন্দ পাবে। আর আটা দিয়ে তৈরি বিস্কুট খুবই একটা হেলদি। তোমরা কিন্তু অবশ্যই বানাবে। আর আমার এই বিস্কুটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখো কতটা শক্ত হয়ে গেছে, আওয়াজ হচ্ছে কট কট করে। দেখো আমি কিন্তু ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। খুব ভালো লাগে খেতে আর খুবই টেস্টি হয় এই বিস্কুটগুলো। বাচ্চারা খুবই পছন্দ করবে।